কেমন নবী চিনেন? নবী যদি চিনেন আপনার ইবাদত বন্দেগী সব সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তামাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে 750 কোটির উপরে মানুষ, সকলে আল্লাহ মানে, সকলে তাদের নিজ নিজ ভাষায় তারা আল্লাহরে মানে, আল্লাহকে তারা বিশ্বাস করে। সবাই কিন্তু আমার নবীকে মানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়। আরে নবী মানলে আল্লাহ মানা হয়। বলো আল্লাহ মানা নবী, জোরে আল্লাহ মানা নবী। আহা নবী মানলে, জোরে নবী মানলে আল্লাহ মানা নবী মানা নয়। বলেন আল্লাহ মানা। আহা নবী মানলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য আমার রাসূলের আনুগত্য। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর উপরে একবার দরুদ শরীফ আদায় করলে সাথে সাথে তার আমল নামায় 10টা নেক লেখা হয়ে যায়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা ইজ্জতের দরজা আমার আল্লাহ বাড়াইয়া দেয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি নামাজ পড়েছি, রোজা করেছি, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, নামাজ আদায় করেছেন, কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কি নাই? গ্যারান্টি। হজ করেছেন গ্যারান্টি আছে, কবুল হয়েছে গ্যারান্টি আছে। রমজানে রোজা রাখছেন গ্যারান্টি আছে, কবুল হয়েছে। কথা কন না কেন? নামাজ পড়ছেন গ্যারান্টি আছে, রোজা রাখছেন গ্যারান্টি আছে, যাকাত দিয়েছেন গ্যারান্টি আছে। একটা জিনিসের গ্যারান্টি আছে, আপনি নবীজির উপরে প্রেম মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়েছেন, পড়তে দেরি আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত বন্দেগী আছে সব চাইতে শক্তিশালী ইবাদত বন্দেগী ইবাদত হলো আমার নবীর দুরূদ। সুবহানাল্লাহ বলবেন না? কার দুরূদ? যেই নবীর উপরে দুরূদ পড়ে আমার আল্লাহ, যেই নবীর উপরে দুরূদ পড়ে ফেরেশতারা। সুবহানাল্লাহ কোন দলিল? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ আদায় করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যু ঈমান লায়ু, ও ঈমানদারেরা তোমরা যে যেখানে থাকো, পৃথিবীর যেই কোনো দেশের ভিতরে ঈমানদারকে বলা হয়েছে, কোনো ইনসানকে বলা হয় নাই, কোনো জিনকে বলা হয় নাই, কোনো মানুষকে খেতাব করে ইন্ডিকেট করে বলা হয় নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যু ঈমান লায়ু, তোমরা যারা ঈমানদার হয়েছো, তোমরা যারা ঈমান এনেছো, আমার আল্লাহকে বিশ্বাস করেছো, আমার রাসূলকে বিশ্বাস করেছো, তাদেরকে আমি ইন্ডিকেট করে বললাম পৃথিবীর যেই কোনো জায়গায় থাকো আমার নবীর উপরে দুরূদ পড়ো। ঘোষণাকার। আরো জোরে ফতোয়া দিলে আল্লাহর দেন। কথা কোন ঠিক কিনা? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, আরো জোরে কোন সন্দেহ আছে? ত্রুটি আছে? দোষ আছে? সুতরাং আল্লাহ কোরআনে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ইমানদাররা পৃথিবীর যেই কোনো জায়গায় তুমি থাকবা, এটা বাংলাদেশ নয়, এটা কচুয়া উপজেলা নয়, এটা পাড়াগার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন পৃথিবীর যেই জায়গায় একটা ইমানদার থাকবা, আমি আল্লাহ অর্ডার করে দিলাম সাল্লু, আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। কার উপরে? আরো জোরে কোন কার? পাড়াগার এলাকার ভাইয়ারা, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর উপরে দুরূদ পড়ার জন্য আমার আল্লাহ বললেন না। আদম নবীর উপরে পড়ার জন্য বলেন নাই, নূহ নবীর উপরে পড়ার জন্য বলেন নাই, ঈসা নবীর উপরে পড়ার জন্য বলেন নাই, ইদ্রিস নবীর উপরে পড়ার জন্য বলেন নাই, দাউদ নবীর উপরে পড়ার জন্য বলেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যু ঈমান লায়ু, তোমরা যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি আয় হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুর উপরে তোমরা দুরূদ শরীফ আদায় করো। হুকুম ডাকা। আর জবরে তরিকাপন্থী আমরা। কথাগণ ঠিক কিনা? কেউ শাহপুর দরবার শরীফ, কেউ কালিয়াপুর দরবার শরীফ, আছে না নাই? আমার মনের ভাইয়ারা, আল্লাহর হুকুম ফরজ, আল্লাহর হুকুম নফল নয়। আল্লাহ বলে দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদাররা রে
তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো দেশের ভিতরে যে কোনো অবস্থায় থাকবা, আমি আল্লাহ অর্ডার করে দিলাম, হুকুম করে দিলাম, আমার বন্ধুর উপরে তোমরা দৌড়ত পড়ো, নবীর উপরে দুরূদটা পড়তে দেরি রে, সাথে সাথে তোমার আমল নামায় 10টা নেক লিখতে দেরি হয় না। পড়ো দুরূদ নবী মুস্তাফা, আর গো সময় যায় পড়ো, পারেন না? পড়ো দুরূদ নবী, আহা পড়ো দুরূদ। এ আমার ফানের ভাইয়ারা, দুরূদ তো মজবুত আমল। আমার নবী কেমন নবী চিনেন? নবী যদি চিনেন আপনার ইবাদত বন্দেগী সব সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তামাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে 750 কোটির উপরে মানুষ, সকলে আল্লাহ মানে, সকলে তাদের নিজ নিজ ভাষায় তারা আল্লাহরে মানে, আল্লাহকে তারা বিশ্বাস করে, সবাই কিন্তু আমার নবীকে মানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, বলেন আল্লাহ মানা নবী মানা নয়। আরে নবী মানলে আল্লাহ মানা হয়, বলো আল্লাহ মানা নবী, জোরে আল্লাহ মানা নবী। আহা নবী মানলে, জোরে নবী মানলে আল্লাহ মানা নবী মানা নয়, বলেন আল্লাহ মানা। আহা নবী মানলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য আমার রাসূলের আনুগত্য। কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়েরা, কেন দুরূদ পড়ব? দুরূদের কি ফজিলত, দুরূদের কত গুরুত্বপূর্ণ, দুরূদের কত শক্তি, দুরূদের কত শক্তির আমার পানের ভাইয়েরা। আবু জাহলের কাছে একটা লোক ভিক্ষা করার জন্য গেছে। আবু জাহল রে, তুমি আমাকে ভিক্ষা দাও। আবু জাহল বলে না, ভিক্ষা দেব না। কেন দেব না? কয় না, তোমাকে আমি ভিক্ষা দেব না। তাহলে আমি কি খাবো, কেমনে চলবো? কয় মক্কা গিয়ে দেখবে একটা লোক বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করে, তার কাছে যাও, ওই লোকটা ভিক্ষা দেবে। লোকটা কাউকে খালি হাতে দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এ সুন্নি জনতা তরিকতপন্থী আমার পানের ভাইয়েরা, অন্তরে কান্ডা লাগাইয়া দেন। হইতে পারে আজকের বসা জীবনের শেষ বসা, হতে পারে আজকের আলোচনা জীবনের শেষ আলোচনা। আগামী বছর হয়তো আমরা এমনি ভাবে হয়তো আমরা বসতে নাও পারি। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই ভিক্ষুকটা 1 কদম 2 কদম দিতে 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 খানা খাবার সামনে চলে গেল। আলীকে ডাক দেয়, আলীর ভিক্ষা দাও। কে পাঠাইছে? আবু জাহেল। আবু জাহেল জানে আলীর কাছে টাকা নাই, দিরহাম নাই, দিনার নাই, কোনো টাকা পয়সা বলতে কোনো কিছু নাই। কিত কই থেকে দেবে? পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিল। ওই ভিক্ষুকে ডাক দেখো, ভিক্ষুক আবু জাহেল পাঠাইছে। হ্যাঁ, তুমি সামনে আসো। যখন সামনে আসো, হাতটা বাড়াও। ডান হাতটা যখন বাড়িয়ে দিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দুরূদ শরীফ তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিয়া দেয়। ওই ভিক্ষুকে ডাক দেখো, তোমার হাতের মুঠ বন্ধ করো। যেখান থেকে আসছো সেখানে গিয়ে তোমার হাতের মুঠটা খুলবা। ভিক্ষুক 1 কদম 2 কদম দিতে দিতে আবু জাহলের কাছে চলে গেল। আবু জাহল ডাক দিয়ে বলে, ভিক্ষুক করে দেখি আলী তোমাকে কি দিয়েছে? আলী আমাকে দিতে কিছুই দেখি নাই। হাতের মুঠা কি? হাতের মুঠ খোলো। হাতের মুঠ খুলতে দেখা যায় হাতের মুঠার ভিতরে স্বর্ণের মোহর দেখা যায়। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে ভিক্ষুক কে দিয়েছে? আলী দিয়েছে না? দিতে দেখি নাই রে ভিক্ষুক। আবু জাহেল রে ভিক্ষুক, আলী দিতে দেখি নাই রে। ওর থেকে তুমি মোহরটা পাইলা? আলী কি যেন তেলাওয়াত করে আমার হাতের মধ্যে ফু দিয়েছে। এর বিনিময়ে আমার আল্লাহ হাতের মধ্যে স্বর্ণের মোহর দিয়ে দিল। চলো রে,
ভিক্ষুক আলীর কাছে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন নাকি চলে গেল, আলীকে ডাক দেয়া বলে, আলী রে, তুমি কি তাকে স্বর্ণের মোহর দিয়েছো? আরে আবু জাহাল, তুমি জানো আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার কাছে কোনো কিছু বলতে কোনো কিছু নাই, এই লোকটাকে পাঠিয়ে দিয়েছো, খালি হাতে তাকে দিতে আমার লজ্জাবোধ হয়ে গেল, এই জন্য আমি আল্লাহর নবীর দুরূদ শরীফ তেলাওয়াত করে তার হাতের মধ্যে ফু দিয়া দিলাম। আরে আবু জাহেল, জানিয়া রাখো, আল্লাহর নবীর দুরূদ কোনোদিন বিতা যাইতে পারে না। আল্লাহর নবীর দুরূদের ইজ্জতের খাতিরে ওই ভিক্ষুকের হাতের মধ্যে আমার আল্লাহ স্বর্ণের মোহর পয়দা করে দিয়েছে। কোন সাধনে পাইব আপনা আয় গো নবীজি, কোন জোরে কোন সাধনে নবীজি, কোন নবী মাতের গর্ভে আসিয়া আরে পিতাহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরা, হায় রে সময় যায় পড়, বলেন ফরগ দরদ সময় যায় পড়। এ আমার পানের ভাড়া কবির মনোযোগ অন্তরে কান লাগায় দেন। সুন্নি জনতা নবী নবী কয় কেন, তরিকতপন্থীরা নবী নবী কয় কেন, নবী নবী কয় কেন রে, কেন নবীর জন্য পাগল, নবীর জন্য দেওয়ানা। मोहम्मद पैदा हुआ सारे जा पैदा हुआ, मोहम्मद पैदा ना हुआ कुछ भी ना पैदा हुआ। আমার নবী না হলে কোনো কিছু হইতো না, আমার নবীর কারণে গোটা জাহান আমার আল্লাহ বানাইলেন। কথা বলেন ঠিক কি না? এ আমার বানের ভয়ানক নবীর মোহাম্মদ কতটুকুন, ভালোবাসা কতটুকুন, নবীকে ভালোবাসতে নবীর দুরূদ পড়লে কতটুকুন সব অর্জন করা যায় রে আমার প্রাণের ভাইয়েরা। তাওরাত নাজিল হয়েছে হযরতে মুসা নবীর উপরে, তাওরাত কিতাব নাজিল হয়েছে হযরতে মুসা নবীর উপরে। ওই তাওরাতের ভিতরে মুসা নবীর মাত্র নাম কয়েকবার আছে, আর 200 জায়গার ভিতরে আমার দয়াল নবীজির নাম মোবারক আছে। ওই তাওরাতের হাফিজ ছিল আবুল হারিস। এই তাওরাত কিতাব যখন তেলাওয়াত করে, মুসা নবীর এক উম্মত ছিল, জীবনেও কোনোদিন আমল করে নাই, ইবাদত বন্দেগী করে নাই, আমল ভালো কিছু করে নাই। তাওরাত কিতাব যখন তেলাওয়াত করত, ওই তেলাওয়াত করার পরে যখন আমার নবীজির নাম মুবারক শুনতো, নাম মুবারক আসতো, নবীজির নাম মুবারক আসতো, তখন আস্তে করে গুনি 2 চোখের মধ্যে চুমা দিয়া দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। 200 বছর পর্যন্ত লোক আল্লাহর গোলামি করে নাই, নামাজ পড়ে নাই, ইবাদত বন্দেগী করে নাই, আল্লাহকে ডাকে নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই। 200 বছর হয়ে গেল, লোকটা শুধু নাফরমান আর নাফরমান। আমাদের দেশের ভিতরে বেনামাজ দিলে তার নামাজে যায় না, জানামাজ দিতে যায় না। আমাদের দেশের ভিতরে রোজা না রাখলে তার জানাজা দিতে যায় না, বিষ খেলে তার জানাজা দিতে যায় না, ফাঁসি দিয়া মরলে তার জানাজা দিতে যায় না, আছে না নাই? কিন্তু লোকটা ঘুষ খায়, সুদ খায়, এই লোকটা মারা গেলে তার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ হাজির হইয়া যায়। এক কথা কন না কেন? এ ভাইয়েরা আমার, 200 বছর লোকে আল্লাহর গোলামি করে নাই, না করার কারণে লোকটা যখন মরে গেল, এলাকার লোকজন সবাই মিলে থেকে ডাস্টবিন ময়লার স্তূপের মধ্যে ফালাইয়ে দিল। পয়গম্বর মুসা নবীকে আমার আল্লাহ কল করলেন, মুসা রে, আমার একজন আবেদ বান্দা ময়লার স্তূপের মধ্যে ফালাইয়ে দিস, তাকে তুমি গোসল করো, তাড়াতাড়ি আনো, তাকে গোসল করো, জানাজা দাও, কাফন দাফন করায় তাকে তাড়াতাড়ি মাটি দাও। পয়গম্বর মুসা নবী ডাক, আল্লাহ লোকটা ভালো না, ভালো না,
তার আমল ভালো না, ইবাদত বন্দেগী ভালো না, এলাকার লোক তারে ভালো কয় না, এই জন্য তাকে ডাস্টবিনে ময়লার স্তূপের মধ্যে ফালাই দিয়েছে। গো আল্লাহ, আমি কি জন্য আনবো? আল্লাহ ডাক দেখে মুসারে কল করলাম তোমাকে, তুমি তাড়াতাড়ি আনো, গোসল দাও, কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়ে তাড়াতাড়ি মাটির নিচে দাফন করে দাও, আমি তোমাকে কল করলাম। আল্লাহকে ডাক দেখ, আল্লাহ বলো গো তার কোন আমলটা তোমার দরবার কবুল হয়েছে, মঞ্জুর হয়েছে, না হলে তুমি কথাটুকু আমাকে বলতা না। আগে তুমি তাকে আনো, তারপরে তোমাকে বলবো। পয়গম্বর মুসা নবী লোকটাকে ময়লার স্তূপ থেকে না গোসল করাইয়া কাফন দিয়া সুন্দর মতন তাকে আতর শুরু দিয়া আতর সেন দিয়া ভালো করে তাকে সাজাইয়া গুছায় জানাজা দিয়া লোকটাকে যখন দাফন করে দেওয়া হলো, পয়গম্বর মুসা নবী আল্লাহকে কল করলেন, আল্লাহকে বলো কোন আমলটা তোমার দরবারে কবুল হয়েছে, নিশ্চয়ই কবুল হয়েছে, না হলে তুমি আমাকে বলতা না। মুসা নবীকে আল্লাহ ডাক ডাকায়, মুসা রে 200 বছর ইবাদত বন্দেগী করে নাই, আমার ইবাদত বন্দেগী না করলে তোর অসুবিধা কি? তা যে করে তারেও আমি খাওয়াই, যে না করে আমি তারে খাওয়াই কি খাওয়াই না? হ্যাঁ তুমি আল্লাহ খাওয়াও, কিন্তু 200 বছর সে ইবাদত বন্দেগী না করলে অসুবিধা কি? তোমার সমস্যা কি? তারা কেন ময়লার স্তূপের ভিতরে ফালাইয়া দিলা? রে মুসা তুমি জানিয়া রাখো, ওই তৌরাত কিতাব তোমার উপরে নাজিল করেছিলাম, এই তৌরাত কিতাবের ভিতরে আমার দয়াল নবীজির নাম 204 জায়গার ভিতরে রেখে দিয়েছি। যত জায়গার ভিতরে ওই পাদ্রীরা যখন নাকি তৌরাত কিতাব তেলাওয়াত করতো আর আমার দয়াল নবীর নাম মুবারক যখন নাকি শুনতো, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমু ঠোঁটের মধ্যে চুমু দিয়া চোখের মধ্যে লাগাইয়া দিত। এটা আমি মাবুদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। এলাকার ভাইয়ারা, আল্লাহ আমার কাছে ভালো, এর বিনিময়ে আমি আল্লাহ তাকে 200 বছর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ দিওস তখন কেবল ইয়া নবী সালাম আলাইকা বললে মনে করেন না সুন্নি হয়ে গেছেন না। এখন ওয়াহাবিরাও শুরু করে দিয়েছে ইয়া নবী সালাম আলাইকা পড়ার কথা কোন ঠিক কিনা। সার্কি বাসাতে গেলে করে, সার্কি বাসাতে গেলে করে, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা পড়তে গেলে তারা মুস্কি মুস্কি হাসি মারে, কথা কোন ঠিক কিনা। ইফেক্টকে বাঁচানোর জন্য তারা করে, আসলে হাকিকতে আমার নবীকে ভালোবাসা তারা আমার নবীরে সালাম দেয় না। আপনি মাওলা কা প্যারা মারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी। কথা বলেন ঠিক কিনা? 200 বছর গুনাহ মাফ করে দিলাম রে মুসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। 70টা হুরের লোকে তারে বিয়া করাই দিব। জোরে কোন আল্লাহু আকবার। 200 বছর গুনাহ মাফ হয়ে গেল, জান্নাত আমার আল্লাহ তাকে ঢুকাইয়া দিবে, 70টা হুরের সাথে তাকে বিবাহ করাই দিবে। কি আমল করার কারণে রে ভাই? আমার নবীর নাম মুবারকের ইজ্জতের কারণে। কথা বলেন ঠিক কিনা? এ আমার বানের ভাইরা, 200 বছর লোককে ইবাদত বন্দেগী করলো না, আল্লাহ তার 200 বছর গুনার দিকে তাকাইলেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফে ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ মানুষের চেহারার দিকে তাকাই নাই, সুন্দর দিকে তাকাই নাই, মোটার দিকে তাকাই নাই, লম্বার দিকে তাকাই নাই, দনের দিকে তাকাই নাই, কোনো দিকে আমি তাকাই নাই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি তার অন্তরের দিকে তাকাই, তার আমলের দিকে তাকাই। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য দুরূদ পড়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এ প্রাণের ভাইয়ারা, যার আমল নামার মধ্যে দুরূদ শরীফ বেশি, যার আমল নামার মধ্যে দুরূদের আমল বেশি, কাল কিয়ামতের ময়দানে আমার নবী বলেছেন ওই লোকটা আমার বেশি কাছে কাছে থাকবে। আর জোরে কয় না আল্লাহু আকবার।
ও আমার প্রাণের ভাইয়েরা, নবীজির নাম নিতে নিতে দুরূদ শরীফ পড়তে পড়তে নবীজির নাম গাইতে 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 ঘুমের ঘরে চলে যাইবেন, ঘুমের ঘরে চলে যাইবেন, ঘুমের ঘরে চলে যাইবেন। জীবনে একবার দেখলো দেখতে পারেন ওই ভাঙ্গা ঘরের ভিতরে মদিনার কামলিওয়ালা হাজির হয়ে গেছে। পাইলে নিরালায় গো নবী, কন্যা পাইলে নিরা, আমি ওই কদমে চুমু খাবো গো নবী, ওই কদমে আধুলা বালি মাখবো গায়ে, পাইলে নিরা, জোরে পাইলে নিরা। আমার মনের যত কথায় আছে বলবো নিরালায়, পাইলে নিরা, জোরে পাইলে নিরা। নবী পাওয়ার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? একদলকে আল্লাহ আল্লাহ করো, নবী নবী করার কোনো দরকার নেই। আল্লাহ আল্লাহ করো, আমার আল্লাহ নবী নবী করে। দুনিয়ার সবাই আল্লাহরে ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে। পয়গম্বর হযরত আদম নবী 340 বছর আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো। আমার আল্লাহরে ডাকছে আল্লাহরে রাজি করার জন্য, খুশি করার জন্য। আমার আল্লাহ আদম নবীর দিকে তাকায় নাই, তাকায় নাই, তাকায় নাই। 340 বছর যখন শেষ হয়ে গেল রে, ওই আরাফার ময়দানে 9 তারিখ দিল হজরের সময়, আমার পানের ভাইয়ের আসর নামাজের সময় আরাফার ময়দানে যাইয়া আমার নবীর নাম মুবারক লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাকতু ফীহি মির রূহিকা। আল্লাহ গো, তোমার কুদরতি হাত দিয়া তুমি আমাকে বানাইলা, আমার ভিতরে রূহটা দিলা। রাফাতু রাইসি আলা কাউমিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ। মাথাটা উঠাইয়া দেখলাম আরশে আজিমের ভিতরে তোমার নামের সাথে সোনালী অক্ষরের নাম দেখা যায়। ফাআলিমতু ইন্নাকা লাম তুদি বিসমি হাব্বাল খালকি ইলাইকা। আমি জানতে পারলাম, বুঝতে পারলাম নিশ্চয়ই তোমার কোনো প্রিয় বন্ধুর নাম হবে, তাহলে তোমার নামের লোকে তুমি রাখতা না। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে তাম পৃথিবীর জমিনে আলেম নামের কলঙ্করা বাড়ি হয়ে গেছে, আলেম নামের জালেমেরা বাড়ি হয়ে গেছে। আল্লাহর নামের লোকে বলে নবীর নাম রাখা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়ের ভাইয়া, আমার আল্লাহ রাখা দিলেন আল্লাহর নামের সাথে আমার নবীর নাম। আদম নবী ডাক ডাকাই ফাআলিমতু ইন্নাকা লাম তুদি বিসমি হাব্বাল খালকি ইলাইকা। আমি জানতে পারলাম নিশ্চয়ই তোমার কোনো প্রিয় বন্ধুর নাম হবে, তোমার নামের সাথে রাখছো। যদি তোমার বন্ধু না হইতো তাহলে তুমি নামের সাথে তোমার নাম ডাকে রাখতা না গো আল্লাহ। ও মাবুদ, ওই নামের উসিলায় কি আমাকে মাফ করতে পারো না, ক্ষমা করতে পারো না? আদম নবী মাত্র এই কথাটুকুন বললেন, আল্লাহর ইশকের দরিয়ার ভিতরে ঢেউ মারা শুরু হয়ে গেল। এখন আদম নবীকে আল্লাহ ডাক দেখো, আদম কেমনি রে চিনছো তোমার বন্ধুর নামটা? জোর কোন আল্লাহু আকবার। ও আমার পাড়া এলাকার ভাইয়েরা, 340 বছর হয়ে গেল আদম নবী একা একা কান্দে, স্বামী স্ত্রী একা একা কান্দে। কারো লগে কারো কোনো দেখা নাই, কারো লগে কারো কোনো কথা নাই। আল্লাহ কোনো তো কথাবার্তা বলে না। যেই মাত্র আমার নবীজির নাম মুবারক নিল, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে প্রশ্ন করে, ওকাইফা আরাফতা ইয়া আদম, কেমনি রে চিনছো তোমার বন্ধুর নামটা? এখন আদম নবী কায়দা করে ডাক দেখো, আল্লাহ 340 বছর কানলাম, আমার তুমি জিজ্ঞাসা করলা না, আমাকে একটা ডাকও দিলা না। আজকে একটা নাম কইলাম, তুমি নামটা বলার সাথে সাথে আমার লগে কথা শুরু করে দিলা। কেন গো তুমি আমার লগে কথা কও? 340 বছর কোন জায়গার ভিতরে ছিলা, কোথায় গো ছিলা? আল্লাহ কথা বললা না। আল্লাহ মৃদু হাসি ডাক দেখা, আদম রে, এই 340 বছর শুধু তুই আমার ডাকছ, আমার রাজি করার জন্য। তুই জানোস না ওই বন্ধুর না বানলে আমি আল্লাহ তুই আদমরও বানাইতাম না। আমার সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফল, নবী আপনায় না। কন্যা সাদের জীবন, সোনার জীবন বিফল, নবী আপনায় না। কোরআনের হাদিসে শুনি গুনাহগারের বন্ধু তুমি ওই নামের পরে গো দুরুদ, ওই নামের পরে গো দুরুদ। রব্বুল আল্লাহ ইজ্জতে আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ।
আল্লাহ আল্লাহ আদম নবী সৃষ্টির পরে আর সার দিকে নজর করে ও ওই নামের মধু গো মাখা ওই নামের মধু গো মাখা করছে গো পাগল আমারে আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ সাদের জীবন বিফলে আমার সোনার জীবন বিফল ও নবী আপনায় না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এ ভাইয়ের আমার অন্তরে কান্না লাগা দাও। আমার নবী কেমন নবী চিনো, নবী চিনো, নবী চিনো। নবী হলো ঈমান, কথা বলেন ঠিক ঠিক না? ঈমানের পাওয়ার হাউস হলো মদিনায়, কথা বলেন ঠিক ঠিক না? ও প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগ অন্তরে ঠান্ডা লাগাইয়া দাও। আদম নবী আল্লাহকে ডাক দাও, এতদিন কথা কইলা না গো আল্লাহ, এখন তো তুমি আমার লগে কথা কও। আল্লাহ ডাক দেখ আদম রে, 340 বছর লাইন পাই না তোর লগে আমি একটা কথা বলবো রে আদম, আমার মনের দুঃখ মনে রয়ে গেল রে আদম। এখন তুমি আমার বন্ধুর নাম মোবারক নিয়া যখন দিয়েছ, আমার অন্তর ভিতরে জ্বালা হয়ে গেল, এশকের দরিয়ার ভিতরে ডুব মারা শুরু হয়ে গেল। আমি আল্লাহ স্থির থাকতে পারি না। আদম রে, তোমাকে একটা সান্ত্বনার বাণী জানাই দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, ও আদম, জান্নাতের মধ্যে থাইকা যদি আমার বন্ধুর নামটা এমনি ভাবে নিতা, আমি আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাইর করতাম না, জান্নাতের মধ্যে রাইখা দিতাম। আমি আল্লাহ তোমাকে ক্ষমা কইরা দিতাম। জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই সত্য তরিকার নায়ক হন আমার পীর খাজা ফরিদপুরি আট্টশির হুজুর, কথা বলেন ঠিক কি ঠিক না? আর জোরে কোন ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহদের দেশ, এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। এই দেশে ওলি আল্লাহরা ইসলাম নিয়ে আইছে, এই দেশে ইসলাম নিয়ে ওলি আল্লাহরা আইছে, এই দেশে ইসলাম ওলি আল্লাহর প্রচার করছে। কোনো মাওলানারা, কোনো মুন্সিরা, কোনো হাফেজরা, কারীরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে হযরত শাহজালাল আজ থেকে 720 বছর আগে ইয়ামেন দেশ থেকে 360 জন আউলিয়া কেরাম নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কি ঠিক না? বাড়ি ছেড়ে ঘর চাইলেন, সংসার চার সব কিছু চাইরা তারা এই দেশের ভিতরে আগমন করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রাণের ভাইয়েরা, ইসলামের বাণী দিয়েছে, আমাদেরকে দাড়ি রাখাইছে, তারা আমাদেরকে টুপি পরাইছে, পাঞ্জাবি গাউদ হয়েছে, আমাদেরকে নবীর কথা শোনাইছে, আল্লাহর কথা শোনাইছে, আমাদেরকে নামাজ শিখেছে, রোজা শিখেছে, হজ শিখেছে, যাকাত শিখাইছে। আজকে ওলি আল্লাহরা এত কষ্ট করে শিখানোর পরে আজকে ওলি আল্লাহর বিরুদ্ধে এক শ্রেণীর লোক উঠা বইরা লাগছে, কথা গন্ডে কিনা? এই দেশে মাদ্রাসা হয়েছে 150 বছর, অনূর্ধ্ব 200 বছর। আর আগে কোনো মাদ্রাসা ছিল না। এর আগে ইসলাম প্রচার করছে ওলি আল্লাহরা, কথা বলেন ঠিক কিনা? কারা? আর জোরে কেনা কারা? এই দেশের ভিতরে ভারতবর্ষে ইসলাম এনেছেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একটা চাউরির কারণে 90 লক্ষ হিন্দুরে তিনি মুসলমান বানায়া দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়ের আমার দুঃখ লাগে, পারে না।